শীতের সকালে দোয়া ওঠা খোলা জালি পিঠা আর যদি থাকে খেজুরের গুড় তাহলে আর কি লাগে বলুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা রেসিপি ভিডিওতে। তো এই ভিডিওটা হচ্ছে শীতের দিনের ভিডিও আর কি। শীতের সকালে আমি হচ্ছে খোলা জালি পিঠা বানিয়েছিলাম তারই ভিডিও। তো শীত শেষ হয়ে গিয়েছে, কি হয়েছে, এই খোলা জালি পিঠা সবসময়ই খাওয়া যায়। তো আমি কিভাবে পারফেক্টভাবে খোলা জালি পিঠা তৈরি করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব কম সময়ে চটপট বানিয়ে ফেলতে পারবেন খোলা জালি পিঠা সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি হচ্ছে এটা শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি। খোলা যে পিঠা হচ্ছে এমন একটা পিঠা যেটা হচ্ছে প্রত্যেকটা সিজনে বা 12 মাসেই হচ্ছে খাওয়া যায়। যে কোনো মাংসের ঝোল, মাংসের সাথে এবং হচ্ছে দুধ চা বলেন, খেজুরের রস বলেন, সব কিছুর সাথে হচ্ছে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো প্রথমে হচ্ছে আমি লবণ দিয়ে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে গরম পানি করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে একটু মিশিয়ে নেব। দলাগুলো হচ্ছে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নেব। প্রথমে যদি হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে আটাটাকে হচ্ছে একটু ভিজিয়ে নেওয়া যায় তাহলে হচ্ছে পিঠার ডোটা অনেক বেশি সফট হয় এবং পিঠাগুলো খেতেও অনেক ভালো হয়। তো অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন। তো অনেকে হচ্ছে অনেকভাবে পিঠা তৈরি করে, তো আমি যেভাবে তৈরি করি ওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি এবং হচ্ছে একদম পারফেক্টলি হচ্ছে পিঠাগুলো হয়। তো আমি হাত দিয়ে হচ্ছে দলাগুলো ভেঙে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। এইদিকে হচ্ছে আমার পানিটাও হচ্ছে রেডি হয়ে গিয়েছে। একদম বলক আসা পানি এখানে ব্যবহার করব না, মানে বলক আসার আগ মুহূর্তে পানিটাই হচ্ছে আমাদের লাগবে। একদম বেশি গরম পানি দিলে হচ্ছে পিঠাটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি পানিটাকে হচ্ছে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। তারপর হচ্ছে আমি গরম পানিটাকে দিয়ে হচ্ছে সুন্দর করে মিশিয়ে নেব। তো এইভাবে হচ্ছে পাতলা একটা বেটার রেডি করতে হবে। তো আপনারা কে কীভাবে হচ্ছে খোলা জালি পিঠা বানান তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার প্রসেসে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আপনাদের খোলা জালি পিঠাটা হবে একদম পারফেক্ট। তো আমি হচ্ছে আটাটাকে মানে অল্প অল্প গরম পানি দিয়ে মিশিয়ে নিতেছি, পাতলা একটা ব্যাটার তৈরি করব। খোলা জালি পিঠা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা। এখন হচ্ছে এই পিঠার প্রচলন প্রত্যেকটা জেলায় আছে। সব মানুষরাই হচ্ছে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে শীতের সময়। তো এই পিঠাটা হচ্ছে সব সময় খাওয়া যায়। তো আমি দেখুন একদম পাতলা একটা ব্যাটার রেডি করে নিয়েছি। তো আমার মনে হলো যে আরও একটু পানির প্রয়োজন আছে, তার জন্য আরও একটু পানি দিয়ে আমি হচ্ছে ব্যাটারটা রেডি করে নিতেছি। তো আজকের পিঠাটা হচ্ছে আমি হাঁসের ডিম দিয়ে তৈরি করব। হাঁসের ডিম দিয়ে পিঠাটা তৈরি করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখানে হচ্ছে আমি হাঁসের ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি 3টে ডিম ব্যবহার করব। তো ডিমগুলো হচ্ছে আমি দিয়ে একটু ফাটিয়ে নেব। পরবর্তীতে আমি আরও একটা ডিম ব্যবহার করেছি, এটা হয়তো ক্যামেরায় স্কিপ হয়ে গিয়েছে। এরপর আমি চুলায় একটা মাটির সারা বা মাটির খোলা যে নামিয়েছিল না কেন বসিয়ে দিয়েছি। তো খোলাটা একটু গরম হয়ে গেলে আমি হচ্ছে এখানে মানে পিঠার ডোটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার প্রথম পিঠাটাও হচ্ছে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পারফেক্টলি। তো একে একে হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে আমার জামাই বসে বসে পিঠা খাচ্ছে। এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি।
এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমার জন্য আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো পাকের ঘরেই হচ্ছে বসে খাচ্ছিলাম। সুন্দর করে ডেকোরেশন করার সময় পাইনি, তার জন্য করতে পারিনি। তো এখানে হচ্ছে আজকে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। তো খেজুরের গুড় দিয়ে খোলা জালি পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে খাচ্ছিলাম। তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।